এই ছোট্ট প্রাণীটি পৃথিবীর সবচেয়ে টিকে থাকা জীব হিসেবে পরিচিত, এটি যেন মরতেই চায় না। বিজ্ঞানীরা একে ফুটন্ত জলে ফেলে দেখেছেন, তরল নাইট্রোজেনে জমিয়ে দিয়েছেন, প্রখর রোদে শুকিয়ে ফেলেছেন, এমনকি বন্দুক থেকে গুলি ছুঁড়েছেন, কিন্তু কিছুতেই এটি মরতে রাজি নয়। এটি সমুদ্রের অতল গভীরের প্রচণ্ড চাপ সহ্য করতে পারে, পারমাণবিক চুল্লির কাছে মারাত্মক বিকিরণের মধ্যেও বেঁচে থাকতে পারে, এমনকি মহাশূন্যের শূন্যতাও টার্ডিগ্রেডকে কাবু করতে পারে না। আর শুধু তাই নয়, এটি পৃথিবীর সকল মহাবিপর্যয় থেকে বেঁচে এসেছে। জল ভালুক নামে পরিচিত এই ক্ষুদ্র প্রাণীর বৈজ্ঞানিক নাম টার্ডিগ্রেড। বছরের পর বছর ধরে বিজ্ঞানীরা বিস্মিত হয়েছেন, এমন চরম পরিস্থিতিতেও এটি কিভাবে বেঁচে থাকে। কেউ কেউ মনে করেন এটি ভিনগ্রহ থেকে আসা প্রাণীও হতে পারে। তবে সম্প্রতি বিজ্ঞানীরা এই আশ্চর্যজনক জীবের বেঁচে থাকার রহস্য উন্মোচন করতে শুরু করেছেন। তাদের গবেষণা ভবিষ্যতে মানব কোষকে আরও শক্তিশালী করতে পারে, এমনকি মহাকাশ অভিযানে মানুষের টিকে থাকার সম্ভাবনাও বাড়াতে পারে। কিন্তু টার্ডিগ্রেড আসলে কি? এটি এত কঠিন পরিস্থিতিতেও কিভাবে বেঁচে থাকে? এবং এই অবিনাশী প্রাণী থেকে আমরা কি শিখতে পারি? আসুন এই ভিডিওতে সেই রহস্য উদ্ঘাটন করি। বন্ধুরা, রহস্যপূর্ণ জগতের আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগতম। প্রথমেই বলি, টার্ডিগ্রেড আসলে একদমই ছোট্ট একটি প্রাণী, আকারে মাত্র 1 মিলিমিটারেরও কম, যা খালি চোখে দেখা বেশ কঠিন। এদের ছোট্ট ছোট্ট পা থাকে, প্রতিটির মাথায় ছোট নখর থাকে, আর মুখের ভেতরে স্তন্যপায়ীদের মতো একটি বিশেষ কাঠামো থাকে। যদিও আমাদের মতো এদের চোখ নেই, তবু আলো বোঝার জন্য দুটি ছোট আলোক সংবেদনশীল বিন্দু রয়েছে। টার্ডিগ্রেড পৃথিবীর প্রায় সব জায়গায় পাওয়া যায়। বিশেষ করে শ্যাওলা আবৃত পাথর ও লাইকের পরিবেশে তারা ভালোভাবে বেঁচে থাকতে পারে। শ্যাওলা ও লাইকের থেকে রস ও পুষ্টি শোষণ করে তারা জীবনধারণ করে। এই ছোট্ট প্রাণীগুলি একদম নিরীহ এবং মানুষের জন্য কোনো বিপদের কারণ নয়। 1773 সালে জার্মান প্রাণীবিজ্ঞানী জোহান আগস্ট ইফ্রাইমগোয়েজ প্রথম টার্ডিগ্রেড আবিষ্কার করেন। তিনি মাইক্রোস্কোপের নিচে এদের হাঁটার ভঙ্গি দেখে একে জল ভালুক নামে ডাকেন। তবে সেই সময় কেউ জানত না যে এরা এত চরম পরিবেশেও বেঁচে থাকতে পারে। আসলে এই অসাধারণ ক্ষমতা এক প্রকার দুর্ঘটনায় আবিষ্কৃত হয়। যখন টার্ডিগ্রেড কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়, তখন এটি নিজের শরীরকে সংকুচিত করে ছোট্ট ব্যারেলের মতো আকার ধারণ করে। এই বিশেষ অবস্থাকে বলা হয় টিউন স্টেট। টিউন স্টেটের আবিষ্কার একটি ল্যাবরেটরিতে ঘটেছিল, যেখানে টার্ডিগ্রেড নিয়ে গবেষণা চলছিল। কেউ ভুল করে সেই পাত্রে জল দিতে ভুলে যায়, ফলে সেটি সম্পূর্ণ শুকিয়ে যায়। প্রথমে গবেষকরা ভাবেন টার্ডিগ্রেডগুলো মারা গেছে, কিন্তু যখন তারা মাইক্রোস্কোপের নিচে দেখলেন, তখন লক্ষ্য করলেন প্রাণীগুলো ছোট ব্যারেলের মতো আকৃতিতে পরিণত হয়েছে। কৌতূহলবশত তারা পাত্রে জল যোগ করলেন। এরপর অবাক করা কাণ্ড ঘটল, কিছুক্ষণ পরেই টার্ডিগ্রেডগুলো ধীরে ধীরে আগের অবস্থায় ফিরে এলো। এই প্রথম বিজ্ঞানীরা বুঝতে পারলেন, টার্ডিগ্রেড এমন একটি বিশেষ বেঁচে থাকার অবস্থায় প্রবেশ করতে পারে, যা বিজ্ঞানীরা টিউন স্টেট নাম দিলেন। অমর এই শব্দটি অনেক সময় এই আশ্চর্য অভিযোজনকে বোঝাতে ব্যবহার করা হয়। এই ভিডিওর শুরুতে আমরা দেখেছি টার্ডিগ্রেড কিভাবে বিভিন্ন চরম পরিস্থিতিতে টিকে থাকতে পারে। এর রহস্য লুকিয়ে আছে টিউন স্টেটে। একবার এই অবস্থায় প্রবেশ করলে তারা 155 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উচ্চ তাপমাত্রা সহ্য করতে পারে। তুলনার জন্য বলা যায়, জল 100 ডিগ্রিতে ফুটতে শুরু করে। আবার চরম ঠান্ডায় টার্ডিগ্রেড -270 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সহ্য করতে পারে, যা তরল নাইট্রোজেনের চেয়েও ঠান্ডা এবং প্রায় তরল হাইড্রোজেনের কাছাকাছি। টার্ডিগ্রেড শুধু চরম তাপমাত্রাই নয়, প্রচণ্ড চাপও সহ্য করতে পারে। উদাহরণস্বরূপ, টাইটান সাবমেরিন সমুদ্রের তলদেশে প্রায় 380 বার চাপ সহ্য করেছিল। পৃথিবীর গভীরতম মহাসাগর মারিয়ানা ট্রেঞ্চে চাপ প্রায় 1100 বার। এখানে চাপের একক। কিন্তু টিউন স্টেটে থাকা টার্ডিগ্রেড 6000 বার পর্যন্ত চাপ সহ্য করতে পারে,
যা মহাসাগরের গভীরতম স্থানের চেয়েও 5 গুণ বেশি। এখানে সহ্য করতে পারে মানে হলো এই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যেও টার্ডিগ্রেড মরে যায় না, বরং যখন পরিবেশ আবার স্বাভাবিক হয় তখন তারা ঠিক আগের মতো জীবন্ত হয়ে ওঠে, যেন কিছুই হয়নি। যেখানে বেশিরভাগ জীব এরকম অবস্থায় নিশ্চিহ্ন হয়ে যেত, টার্ডিগ্রেড তখনও অটুট থাকে। এই কারণেই একে পৃথিবীর সবচেয়ে কঠিন প্রাণী বলা হয়। এই চ্যালেঞ্জগুলোর বাইরেও টার্ডিগ্রেড প্রচণ্ড ক্ষতিকর বিকিরণও সহ্য করতে পারে। তুলনার জন্য মানুষের জন্য প্রাণঘাতী বিকিরণের মাত্রা প্রায় 5 থেকে 10 গ্রে, যা LD50 নামে পরিচিত। কিন্তু টিউন স্টেটে থাকা টার্ডিগ্রেড 5000 গ্রে পর্যন্ত বিকিরণ সহ্য করতে পারে, যা মানুষের জন্য 1000 গুণ বেশি মারাত্মক। এক পরীক্ষায় টার্ডিগ্রেডকে মহাকাশের শূন্যতায় উন্মুক্ত করা হয়েছিল। মহাকাশে 10 দিন ধরে তারা শুধু শূন্যতাই নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি, সৌর বায়ু এবং মহাজাগতিক বিকিরণের মুখোমুখি হয়েছিল। এত কঠিন পরিস্থিতির পরেও যখন তাদের পৃথিবীতে ফিরিয়ে এনে আবার জল দেওয়া হলো, তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এল। আরও বিস্ময়কর বিষয় হলো, বেঁচে থাকার পর তারা পুনরুৎপাদন বা বংশবৃদ্ধিও করেছিল। এই পরীক্ষাটি প্রমাণ করে যে টার্ডিগ্রেড উল্কার সঙ্গে মহাকাশ ভ্রমণ করেও বেঁচে থাকতে পারে। এই ক্ষমতা বিজ্ঞানীদের প্যানস্পার্মিয়া তত্ত্বের দিকে নিয়ে গেছে, যার মতে জীবন এক গ্রহ থেকে অন্য গ্রহে ছড়িয়ে যেতে পারে। যখন কোনো বিশাল উল্কা পৃথিবীতে আঘাত করে, তখন শক্তিশালী ধাক্কায় শিলাগুলো মহাকাশে ছিটকে যায়। আমরা এমনকি এমন শিলা পেয়েছি যা লক্ষ লক্ষ বছর আগে মঙ্গল থেকে ছিটকে পড়েছিল। এখন ভাবুন, যদি পৃথিবী থেকে ছিটকে যাওয়া কোনো শিলার সঙ্গে টার্ডিগ্রেডও মহাকাশে চলে যায়। শতাব্দী ধরে মহাকাশ পেরিয়ে সেই শিলা যদি অন্য কোনো গ্রহে গিয়ে পড়ে, তাহলে টার্ডিগ্রেড হয়তো সেখানে জীবনের বীজ ছড়িয়ে দিতে পারে। কিন্তু অন্য গ্রহে পৌঁছানোর জন্য টার্ডিগ্রেডকে ভয়ঙ্কর আঘাতও সহ্য করতে হবে। এটি পরীক্ষা করতে বিজ্ঞানীরা একটি বিশেষ পরীক্ষা করেন। তারা টিউন স্টেটে থাকা টার্ডিগ্রেডকে একটি বিশেষ বুলেটের ভেতরে রাখেন এবং একটি উচ্চ গতির বন্দুক দিয়ে ছুড়ে দেন। বুলেটটি প্রতি সেকেন্ডে 900 মিটার গতিতে চলছিল, যেখানে সাধারণ বুলেট চলে 750 মিটার প্রতি সেকেন্ডে। অবিশ্বাস্যভাবে দেখা গেছে টার্ডিগ্রেড এত চরম ধাক্কা সহ্য করেও বেঁচে থাকে। সংক্ষেপে, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা প্রমাণ করেছে যে টার্ডিগ্রেড অবিশ্বাস্যভাবে কঠিন প্রাণী, যা তাদের পৃথিবীর সবচেয়ে স্থিতিশীল জীবগুলোর মধ্যে একটি করে তুলেছে। বিজ্ঞানীরা বহু বছর ধরে বিস্মিত যে কিভাবে তারা এত কঠিন পরিবেশেও বেঁচে থাকে। কিছু ব্যাকটেরিয়া 100 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপ সহ্য করতে পারে, তবে চরম ঠান্ডায় বেঁচে থাকা আরও কঠিন। 0 ডিগ্রির নিচে তাপমাত্রা নামলে জীবের প্রধান সমস্যা হয়ে দাঁড়ায় তাদের শরীরের জল। বেশিরভাগ জীবের শরীরের প্রায় 60% জল থাকে, কিন্তু যখন এটি বরফে পরিণত হয় তখন জল প্রসারিত হয়, যা কোষগুলোর গঠন ভেঙে দেয়। এই কারণে অধিকাংশ প্রাণী চরম ঠান্ডায় মারা যায়। কিন্তু টার্ডিগ্রেড যখন টিউন স্টেটে যায়, তখন তারা প্রথমেই শরীরের জলের পরিমাণ কমিয়ে ফেলে। তারা প্রায় 95% জল বের করে দেয়, ফলে তাদের শরীর সংকুচিত হয়ে ব্যারেলের মতো হয়ে যায়। অধিকাংশ জল অপসারণ করাই কোষের ভেতরে বরফের স্ফটিক তৈরি হয় না, তাই হিমশীতল তাপমাত্রায় তাদের শরীরের কোনো ক্ষতি হয় না। তবে কোষ থেকে জল সরিয়ে ফেলা সহজ কাজ নয়। জল না থাকলে কোষ স্বাভাবিক কাজ করতে পারে না। টিউন স্টেটে থাকা অবস্থায় টার্ডিগ্রেড তাদের বিপাকের হার খুব কমিয়ে দেয়। এটি সাধারণ অবস্থার তুলনায় কেবলমাত্র 0.01% হয়ে যায়, যা কার্যত তাদের শক্তি সংরক্ষণ মোডে পাঠিয়ে দেয়। ডিহাইড্রেশনের আরেকটি সমস্যা হল এটি প্রোটিনের কাঠামোকে প্রভাবিত করে। প্রোটিনের নির্দিষ্ট আকৃতি বজায় রাখতে জল গুরুত্বপূর্ণ। জল না থাকলে প্রোটিন এবং এমনকি ডিএনএরও গঠন নষ্ট হয়ে যায়। এই কারণেই অন্য কোনো প্রাণী যদি তাদের শরীরের 95% জল হারায়, তারা বেঁচে থাকতে পারে না। এটি কাটিয়ে উঠতে টার্ডিগ্রেড যখন টিউন স্টেটে যায়, তখন তারা বিশেষ ধরনের প্রোটিন ও শর্করা তৈরি করে।
বিজ্ঞানীরা সম্প্রতি এই যৌগগুলো আবিষ্কার করেছেন, যা অন্য কোনো জীবের মধ্যে দেখা যায়নি। এগুলো প্রোটিন ও ডিএনএর চারপাশে প্রতিরক্ষামূলক আবরণ তৈরি করে, তাদের আকৃতি ও গঠন নষ্ট হতে দেয় না। সহজভাবে বলতে গেলে, এই বিশেষ যৌগগুলো ডিহাইড্রেশনের ক্ষতি প্রতিরোধ করে, ফলে টার্ডিগ্রেড কোষগুলো চরম জল শূন্যতাতেও বেঁচে থাকতে পারে। এটি তাদের টিকে থাকার মূল রহস্য। একইভাবে, যখন বেশিরভাগ জীব বিকিরণের সংস্পর্শে আসে, তখন তাদের ডিএনএ ক্ষতিগ্রস্ত হয়, যা কোষের মৃত্যু ঘটায়, কিন্তু টিউন স্টেটে থাকা টার্ডিগ্রেডের ডিএনএ এই অনন্য যৌগগুলোর মাধ্যমে সুরক্ষিত থাকে। শুধু তাই নয়, যদি কোনো ক্ষতি হয়, তবে এই যৌগগুলো তা ঠিক করতেও সাহায্য করে। এগুলো ডিএনএর ভাঙা অংশগুলো একসঙ্গে ধরে রাখে, যাতে সেগুলো আলাদা না হয়ে যায় এবং সহজে মেরামত করা যায়। টার্ডিগ্রেড কোষগুলোর এমন এক উন্নত ডিএনএ মেরামত প্রক্রিয়া রয়েছে, যা বিকিরণের ক্ষতি দ্রুত ঠিক করতে পারে। প্রতিরক্ষামূলক যৌগ ও শক্তিশালী ডিএনএ মেরামত ব্যবস্থার এই সংমিশ্রণই তাদের চরম পরিবেশে বেঁচে থাকার রহস্য। বিজ্ঞানীরা টার্ডিগ্রেড কোষ থেকে এই বিশেষ যৌগগুলো বের করে অন্য জীবের কোষে ইনজেকশন দিয়েছেন। পরীক্ষায় দেখা গেছে, এগুলো কঠিন পরিবেশের প্রতি অধিক প্রতিরোধ ক্ষমতা অর্জন করেছে। এমনকি মানব স্টেম সেলের ওপর পরীক্ষাতেও একই ফলাফল পাওয়া গেছে, যেখানে এই যৌগ দিয়ে চিকিৎসার পর কোষগুলো আরও স্থিতিশীল হয়ে ওঠে। এই গবেষণা প্রচুর সম্ভাবনা রাখে। মানব কোষের সহনশীলতা বাড়িয়ে আমরা কঠিন পরিবেশে টিকে থাকার ক্ষমতা উন্নত করতে পারি। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবহার হতে পারে মহাকাশ গবেষণায়। এই যৌগগুলোর সাহায্যে মানুষ দীর্ঘ সময় মহাকাশে থাকতে পারবে এবং সেখানে কঠোর পরিবেশ সহ্য করার ক্ষমতা বাড়াতে পারবে। আরও গুরুত্বপূর্ণ, যদি মানুষ তাদের বিপাকীয় হার কমিয়ে টার্ডিগ্রেডের মতো হাইবারনেশনে যেতে শেখে, তবে এটি মহাকাশ ভ্রমণে বিপ্লব ঘটাতে পারে। এতে দীর্ঘ মিশনের জন্য প্রয়োজনীয় সম্পদের পরিমাণ কমে যাবে এবং দূরবর্তী গ্রহে ভ্রমণের স্বপ্ন আরও বাস্তবসম্মত হবে। তবে এত অসাধারণ ক্ষমতার পরেও বিজ্ঞানীরা নিশ্চিত নন, টার্ডিগ্রেড কিভাবে এই অনন্য টিকে থাকার দক্ষতা অর্জন করেছে। তাদের স্বাভাবিক পরিবেশের দিকে তাকালে দেখা যায়, তারা সচরাচর চরম পরিস্থিতির মুখোমুখি হয় না। তাই এই ক্ষমতাগুলো তাদের দৈনন্দিন জীবনে বিশেষ কোনো সুবিধা দেয় বলে মনে হয় না। একটি স্পষ্ট সুবিধা হল শ্যাওলা ও লাইকেন সমৃদ্ধ পরিবেশে টিকে থাকার দক্ষতা। এই পরিবেশে খরা হলে আর্দ্রতা হারিয়ে যায়। টার্ডিগ্রেড টিউন স্টেটে প্রবেশ করে এই পরিস্থিতি সহ্য করতে পারে এবং পরে আর্দ্রতা ফিরে এলে পুনরুজ্জীবিত হয়। কিছু বিজ্ঞানী মনে করেন, এই অভিযোজনই হয়তো দুর্ঘটনাক্রমে অন্যান্য চরম পরিবেশ যেমন বিকিরণ ও হিমশীতল তাপমাত্রা সহ্য করার ক্ষমতা দিয়েছে। হয়তো এই ক্ষমতাগুলো শুধু তাদের খরারোধী অভিযোজনের পার্শ্ব প্রতিক্রিয়া। এই ভিডিওর মাধ্যমে আমি আশা করি, আপনি পৃথিবীর সবচেয়ে সহনশীল প্রাণীগুলোর বেঁচে থাকার বিস্ময়কর কৌশল সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন। এ ধরনের প্রাণীরা পানস্পার্মিয়ার মতো তত্ত্বের সম্ভাবনাও উন্মোচন করে। কে জানে, হয়তো একদিন আমরা মঙ্গল বা বৃহস্পতির কোনো চাঁদে টার্ডিগ্রেডের মতো প্রাণীর সন্ধান পাব।